আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলা একটি প্রবাদ আছে, নিজের বেলায় আইনজীবী, অন্যের বেলায় বিচারক। এই সেম সমন্বয়করাও একই রকম অবস্থায় আছে এখন। সমন্বয়করা নিজের বেলায় বলছে যে আমাদেরকে জনগণ ম্যান্ডেট দিয়েছে, আমরা সকল কিছুই করতে পারবো। আমরা জনগণের ম্যান্ডেটেই এখন সরকারে আছি এবং ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করেছি। আর শেখ হাসিনা ছিল কি? স্বৈরাচার। শেখ হাসিনার সরকার ছিল ফ্যাসিস্ট সরকার। আর তোমরা যে বিপ্লবের আড়ালে নব্য স্বৈরাচার হয়ে উঠেছ, নব্য ফ্যাসিস্ট হয়ে উঠেছ। তোমরা যে দল বাংলাদেশের জন্ম দিয়েছে, যে দলের নেতৃত্বে যুদ্ধ করে 9 মাসে বাংলাদেশ স্বাধীন করেছে, সেই দলের সকল কার্যক্রম যে নিষিদ্ধ করতেছ, এটা কেমন আচরণ? এটা কি স্বৈরাচার ফ্যাসিস্টের আচরণ নয়? এই দলকে তোমরা আবার নিষিদ্ধ করার জন্য বসে আছো, এটা কি স্বৈরাচার ফ্যাসিস্টের আচরণ নয়? এই দলের নিবন্ধন তোমরা বাতিল করে দেওয়ার জন্য বসে আছো, যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। তো তোমরা বিপ্লবের আড়ালে তোমরা স্বৈরাচার হয়ে উঠেছ, তোমরা ফ্যাসিস্ট হয়ে উঠেছ। আর তোমরা ট্যাগ লাগাচ্ছ আওয়ামী লীগ স্বৈরাচার ছিল, আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছিল। তাহলে তোমরা কি? তোমরা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে তারপরে বিএনপিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করবা। মানে বাংলাদেশ আওয়ামী লীগ আর বিএনপি বলতে কোনো বাংলাদেশের রাজনৈতিক দল থাকলেও না থাকার মতো থাকবে। তোমরাই দেশ শাসন করবা, তোমরা এক নাকতন্ত্র প্রতিষ্ঠা করবা। তোমাদের কাছে জনগণ সকল ম্যান্ডেট দিয়ে দিয়েছে, আর কোনো কারোর কাছে ম্যান্ডেট দিচ্ছে না। তোমরা ভোট ছাড়াই তোমরা ক্ষমতায় থাকবা। এক গণ অভ্যুত্থান মানে সকল ম্যান্ডেট তোমাদের কাছে। ফ্যাসিস্ট কারা বিপ্লবের আড়ালে? জনগণের কাছেই প্রশ্ন রয়ে গেল। তোমরা 9 মাসে 90,000 কোটি টাকা পাচার করেছো। তোমরা যদি আরো 5 থেকে 10 বছর ক্ষমতায় থাকো, সারা বাংলাদেশটাকে বিক্রি করে দিবা। তোমরা 8-9 মাসে বাংলাদেশের বন্দর বিদেশিদের হাতে ছেড়ে দিয়েছো। তোমরা যদি আর 2-3 বছর বা 5 বছর থাকো, সারা বাংলাদেশকে বিদেশের হাতে ছেড়ে দিবা। তোমরা এখন করিডোর দেওয়ার চেষ্টা করতেছো। আমার বাড়ির আশেপাশ দিয়ে যদি একটা রাস্তা দিয়ে দিই বাইরের মানুষ চলাচলের, তো আমার ফ্যামিলি নিরাপত্তা কি? এখান দিয়ে নেশাদ্রব্য যাচ্ছে নাকি ভালো জিনিস যাচ্ছে আমি বুঝবো কি করে? আমার ফ্যামিলি তো রিক্সে থাকবে। এখন সেম তদ্রুপ বাংলাদেশও রিক্সে পড়ে যাচ্ছে এবং বাংলাদেশকে রিস্কে ফেলে দিয়েছো তোমরা। সার্বভৌমত্বর হুমকি হয়ে গিয়েছে বাংলাদেশে, শুধু ক্ষমতায় থাকার জন্য, এক না একতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। ফ্যাসিস্ট কারা? আওয়ামী লীগ নাকি তোমরা? আওয়ামী লীগ যদি 1% ফ্যাসিস্ট থাকে, তোমরা 100% হয়ে গিয়েছো। ওই একটা কথা আছে না, নিজের বেলা আইনজীবী, অন্যের বেলা বিচারক। অন্যের বেলা তুমি বিচার করবা, নিজের বেলা তুমি তখন আইনজীবী হয়ে যাবা। বাটপারি মারাও, বাংলাদেশের মানুষকে পল্লা বানাও। ক্ষমতায় থাকার জন্য যত মেটেরিয়ালস তোমরা ব্যবহার করার, দেশের যত জিনিস বিদেশিদেরকে দিয়ে দেওয়ার, সকল কিছুই তোমরা দিয়ে দিবা একমাত্র এক না একতন্ত্র মতো ক্ষমতায় থাকার জন্য, স্বৈরাচার হয়ে যাওয়ার জন্য, যাতে তোমাদেরকে সাপোর্ট দেয়। সেম আরব কান্ট্রির বিদেশি শেখদের মতো মুসলিম অন্যান্য দেশ ধ্বংস করে ফেলুক, ইসরায়েল আর আমেরিকা, কিন্তু আমাদেরকে যাতে ক্ষমতায় বসিয়ে রাখে। বিভিন্ন জায়গায় বেস আমেরিকার রয়েছে এই আরব কান্ট্রিতে, তাদেরকে ক্ষমতায় বসিয়ে রাখছে। পাপেট এক না একতন্ত্র চলতেছে। সৌদি আরব বলেন আরো বিভিন্ন দেশের মধ্যে তারা আমেরিকার সাথে আতাত করে চলে। সেম ভাবে তোমরাও সেম কাজটা করতেছো, এক না একতন্ত্র স্বৈরাচার প্রতিষ্ঠা করার জন্য, বা তোমরা ক্ষমতায় থেকে যাওয়ার জন্য যা দেওয়ার আমেরিকাকে যেটা করার সেটাই করার জন্য বসে আছো। মানে পাঁচাটারে ঘুরে রাখছো, শুধু আমেরিকা পিছিয়ে দিয়ে শুধু মারার জন্য রেডি করে রাখছো। মারো, কিন্তু আমাদের স্বৈরাচারের হতে হবে, আমাদের একটা একতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, আমাদের ক্ষমতায় থাকতে হবে। কিন্তু আপনারা কেউ সফল হবেন না। সামনে পতন আপনাদের অনিবার্য। কখন পতন হবে কল্পনা করতে পারবেন না। এই দুর্বিষহ সন্ধি বাংলাদেশে চলবে না। বাংলাদেশের জনগণ অনেক সচেতন। বুঝুগো হলো বাংলাদেশের মানুষ বুঝে যে আমাদের দেশের ক্ষতি হচ্ছে, এরা আমাদের দেশে ক্ষতি করছে। তাই যতই আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে আওয়ামী লীগ স্বৈরাচার, স্বৈরাচারের দোসর বলেন, কারা এখন নব্য স্বৈরাচার, নব্য ফ্যাসিস্ট, জনগণ সকল কিছু বুঝে গিয়েছে। জনগণ সামনে জবাব দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। ধন্যবাদ সকল।